হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি কালী পুজোর ব্লগটা নিয়ে। তো কালী পুজোর দিন কোথায় কোথায় গেছিলাম আর কি কি করেছিলাম সেগুলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, প্রথমে ব্লগের ফার্স্টেই মানে ভিডিওর ফার্স্টেই বাড়িতে মানে আমাদের বাড়ির পুরো লাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওটা সম্পূর্ণ আমার বাবার নিজের হাতে তৈরি করা। তো যাই হোক, আমরা অলরেডি বেরিয়ে গেছি। বেরিয়ে আজকে যাব হচ্ছে, আজকে মানে আজকে আমি, মেয়ে আর আমার বন্ধু আর কি অনিন্দিতা, এই ৩ জনে মিলে আমরা একটু যাব, মানে কয়েকটা কাছে পিঠে ঠাকুর দেখে দেন আমরা বাড়ি ব্যাক করব। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটার সাথে থাকো আর এন্ড অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। আর বেরোনোর পরেই পাড়ার মোড়ে এই ঠাকুরটা মানে হয়েছিল। তো ফার্স্টে বেরোতে গিয়ে ওখানে একটা ঠাকুর ছিল, আর একটুখানি আর একটু যেতেই এই ঠাকুরটা ছিল। আর চারিদিকে আজকে সত্যি কথা বলতে যেমন মানে রাতের অন্ধকারটা যেমন ছিল, তেমনি ঠিক চারিদিকে আলোর রোশনাইও ছিল। এখানে অ্যাকচুয়ালি কালী পুজোর দিন না, কালী পুজোর কয়েকদিন আগে থেকে এখানে লাইটিং স্টার্ট হয়ে যায়। এখানে কেন, সব জায়গাতেই কালী পুজোর আগে লাইটিং স্টার্ট হয়ে যায়, মানে বছরে এই কয়েকটা দিন আর কি পুরো আলোর রোশনাইতে ভরা থাকার এই মন্দিরটা। যেতে যেতে মন্দির চারিদিকে মানে এত লাইটিং, মানে বলার মতন না। তো এখন আপাতত আমরা এখানে কাছে পিঠে মানে ঠাকুরগুলো দেখতে দেখতে দেন অনিন্দিতার সঙ্গে যাব আর কি। ও অ্যাকচুয়ালি মন্দিরে গেছিল পুজো দিতে। তো সেইটুকুনি টাইমের মধ্যে আমরা এদিক ওদিকে ঠাকুরগুলো দেখে দেন ওর বাড়ির সামনে যাব। দেন তারপরে আমরা ৩ জনে মিলে দেখা যাক কোথায় যাই। মানে কাছে পিঠের গুলোই দেখবো, দেখে নিয়ে দেন বাড়ি তাড়াতাড়ি করে ফিরবো। কি বক বক করছে দুজনে মিলে। তো এখানে দেখতেই পেলে অলরেডি অনিন্দিতার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো অনিন্দিতাদের বাড়ি থেকে পাঠকপাড়ার মোড়টা বেশি দূর নয়। তো ওখানে ঠাকুরটা দেখে দেন আমরা টোটো করে নিয়ে আমরা এখন আপাতত আমাদের মেন যাওয়ার জায়গা হচ্ছে বালিবাজারের ওখানে, কারণ বালিবাজারের ওখানে কয়েকটা ঠাকুর হয়। তো ওই ঠাকুরগুলো দেখে নিয়ে তারপরে আজকে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে ফিরে যাব। তো এখানে বালিবাজারে অলরেডি চলে এসেছি। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে, দেন তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সাথে থাকো আর দেখতে থাকো। অনিন্দিতাকে তুলি। আরে ওই তো যেটা কালো রঙের যেটা স্পট, ওই দেখ। এই দেখ, দেখতে পেয়েছিস মায়ের।
আর এখানে দেখতে পেলে অলরেডি আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছি। ফার্স্টে মায়ের মূর্তিটা দর্শন করে নিয়ে দেন আমরা চলে গেছিলাম হচ্ছে মেন মন্দির, মানে মেন মন্দিরে মানে কি যেখানে শিবলিঙ্গটা আছে আর কি। আর কথিত আছে যেখানে নাকি স্বয়ং রামকৃষ্ণ দেব এসে নাকি পুজো করতেন আর কি বেলুড় মঠ থেকে। তো সেটাই আর কি আমি মেয়েকে বলছিলাম যে এই মন্দিরের মানে হিস্ট্রিটা অ্যাকচুয়ালি কী। তো যাই হোক মোটামুটি আজকের দিনে ভালো মতন দর্শন হয়ে গেছে মানে এত ভিড়ের মধ্যেও। আর চারিদিকে আজকে মন্দিরের এখানে প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি আজকে যেহেতু পুজোর দিন, তো মোটামুটি এখানে সবাই পুজো দিতে এসছে। আর এটা হচ্ছে পুরো মন্দিরের মানে চারপাশটা। এটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ব্লগ আমি যখন এসেছিলাম তখন শেয়ার করেছিলাম। আর এখানে মানে ওই সামনে মেন মায়ের মন্দিরটা, এই জায়গাটাতে মেন মায়ের মন্দির, আর এই সাইডে গণেশজি আর হনুমানজির মন্দিরটা ছিল। তো এবার আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। দেন আমরা কল্যাণেশ্বরী মন্দিরের সামনেই আরও দুটো পুজো হয়। তো ওই দুটো ঠাকুর দেখব। দেখে দেখে নিয়ে আপাতত ওই দুটো ঠাকুর দেখে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো সাথে থাকো। তোমাদের সঙ্গে চারিপাশটা আর আর কী কী ঠাকুর দেখলাম সেটাও শেয়ার করব। দেখতেই পেলে সামনের ওই ঠাকুরটা দেখে আর কি, মানে বালিবাজার মোটামুটি এই কটা ঠাকুরই হয়। আর এই সামনের এই ঠাকুরটা দেখে নিয়ে দেন আমরা বেরিয়েছিলাম হচ্ছে এই মানে এই ক্লাবের এই সামনের এই ক্লাবটার ঠাকুরটা দেখতে। কিন্তু প্রতি বছর মানে এত ভিড় এবং এত লাইন হয় যে কোনো বছরই আমি ঠাকুরটা দেখতে পাই না। মানে যখন আমি এখানে থাকতাম আর কি, তখনও এখানের ঠাকুরটাকে আমি কোনো দিনও দেখতে পারিনি, মানে এত হিউজ লাইন হয়। আর এখানে একটা জায়গায় এখানে এরকম ঠাকুর হয়, আর যেহেতু সামনে জগদ্ধাত্রী পুজো, তো এখন আপাতত জগদ্ধাত্রী পুজোর ঠাকুর মানে জগদ্ধাত্রী ঠাকুরও বানানো হচ্ছে। তো এই করতে করতে আপাতত এখন আজকের মতন আপাতত আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট বালিবাজারে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ির যেতে গিয়ে রাস্তা ভালো হলে এগুলো হয় চারিদিকে আরো বাজি ফাটানো হচ্ছে, যে আর কি মানে আজকে মেন আর কি আলোর রোশনাই আর বাজি ফাটানো এটাই হচ্ছে মেন। তো এই দেখতে দেখতে আপাতত এখন আমরা
আ হেঁটেই আর কি বাড়িটা ফিরেছিলাম আর কি। মানে যেহেতু আজকে এত বাজি চারিদিকে ফাটছে, তো টোটো, অটো অতটা আর কি আজকে অ্যাভেলেবেল ছিল না। তো গল্প করতে, করতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো এরপর আর কি, কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে ফাটবে। আমার ছেলেকে কোনো বেশি না আগুনেই ঝাঁপিয়ে দিল দেখা গেল। আমি ক্যাপ ফাটিয়েছি। এই মা আমাকে আগুন জ্বালিয়ে দেবে ছেলে মেয়েটা। তোর থেকে কত ছোট। তো আগেই বলেছিলাম যে আজকে বেরিয়েছি আর বেশি দেরি করব না। তো এসে পরে নিয়ে আমাদের পাশের পাড়ায় মানে একদম ঘরের পাশে আর কি। তো এই ব্লকে ঠাকুর হয়। তো ওই ঠাকুরটা আপাতত দেখতে চলে এসেছিলাম। আর আরেকটা পুজোও হয়। তো ওই ঠাকুর আর পুজোটা দেখছিলাম আর সাথে এখানে একটু বাজি-ফাজি ফাটানোও হয়েছিল। তো ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছে। ঠাকুরটা মায়ের মূর্তিটা আর কি সামনে থেকে আ দর্শন মানে দেখাই তোমাদেরকে। ভীষণ, ভীষণ সুন্দর হয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ ভয় পায় না যে তা না, ভয় পায়। যাবি যাবি কামড়ে দেবে কামড়া। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।